শ্রীধাম বৃন্দাবন। আমরা আস্বাদন করব রস বৈশ্য মহারাস। তা রাস কাহাকে বলে এটা আগে আমাদের জানতে হবে। রাস কাহাকে বলে? প্রথম কথায় যাহা বিনাশের কারণ থাকা সত্ত্বেও বিনাশ প্রাপ্ত হয় না। ইশারাই বলছি, বুঝে নিন। জীব আত্মার সঙ্গে পরমাত্মার মিলনকেই রাস বলে। আচ্ছা মা, তোমাদের এদিকে রস পাওয়া যায়? পাওয়া যায় মা? কথা বলো। ছোট ভাই, পাওয়া যায়? পাওয়া যায়, তাই না? এদিকে পাওয়া যায় না? ও আচ্ছা আচ্ছা আচ্ছা। তা রস পাওয়া যায় না। ধরুন আপনাদের স্বামী একজন রসিক ব্যক্তি, গাছ থেকে বৃক্ষ থেকে রস পেড়ে এনে আপনাদের হাতে তুলে দিল, যে রসটা একটু জাল করে দাও। দুধ জাল করেন না? দুধ জাল করে ক্ষীর করেন, ঠিক তেমন। তা রস প্রথমে কিছুদিন ছেঁকে নিলেন, নেওয়ার পর উনানে তুলে দিলেন, তাই না? কোনো পাত্রে করে উনুনে তুলে দিলেন। এখন তুলে দেওয়ার পর প্রথমে জাল দিতে লাগলেন। প্রথম জালে কি উতলে পড়ে যাবে না মা? উতলে পড়ে যাবে। তখন কি করবেন? আরো বেশি করে জাল দেবেন। কি করবেন? জালটা কমিয়ে দেবেন। এভাবে একবার টানা জালে, একবার নিভা জালে, একবার টানা জালে, একবার নিভা জালে, এইভাবে জাল করিতে করিতে রস থেকে চিনি, চিনি থেকে মিষ্টি, মিষ্টি থেকে গুড়ে পরিণত হয়, হয় না? অন্তরে ভাববেন, যে রস হাত দিয়ে ধরা যাচ্ছিল না, সেই রস এমন একটা আকার ধারণ করলো যে কাউকে মারলে সে ব্যথা পাবে না। এমন হতে পারে মরেও যেতে পারে। জোরে যদি আঘাত করা হয়, অনেকবার যদি আঘাত করা হয়, লাগবে না? গুড় দিয়ে আঘাত করা হলে লাগবে না? আমাদের ভজন তত্ত্বটাও ঠিক তেমন। ভজনে বলছেন, শত রজতম রসে তিন ঘাটে হয় খেলা, সুজন রসিক বসাইল চাঁদের মেলা। শুকনো গাঙ্গে আসে জোয়ার, ভাসাই দেয় আকুল পাথার। কাম দেহেতে তৃষ্ণা সাঁতার, ভরা সন্ধ্যা বেলা। কাম থাকিতে খোলে না তার, প্রেমের ঘরের তালা। দিলে সাঁতার পাই না কিনার, ঘটে তার মরণ জ্বালা। সুজন রসিক বসাইল চাঁদের মেলা। তিন ঘাটে তিনি দেবী খাড়া, হাতে নিয়ে ফুলের মালা। পঞ্চরসের রসিক পাইলে পরাই গলায় মালা। রতিমতি ঊর্ধ্বে যাহার অভ্যাস আছে চলা, জমেও তারে সালাম করে হাসান কয়দিন বেলা। টাঙ্গাইল জেলা, কালীহাটি থানা, ময়মনসিংহ থেকে যেই রাস্তাটা এলাঙ্গার দিকে গেছে, একটা সাধু আছে, নাম হচ্ছে হেরা বাবা। আপনারা অনেকে চিনতে পারেন, দেখেছেন? আমার গোসাই বলে তিনি নাকি একজন মানুষ ছিলেন। কোথায় কি করতেন, কোথায় খেতেন, কোথায় কি করতেন কেউ কিন্তু জানতেন না। কেউ যদি বিদেশ যেতেন, তাকে যদি বলা হয় বাবা যাস না, ও যদি তারপরেও যায় ও লস খেয়ে চলে আসবে। আর যদি বলে বাবা যা, তাহলে তার লাভ হবে। দাগুরাম সাধু নামে একটা সাধু ছিলেন। পদ্মা সেতুর পাশে তার আশ্রমে আমরা কীর্তন করেছি। একটা মানুষ মারা গেলে তার গায়ে যদি দু একটা ফুল চলে যায়, তাহলে কতদিন থাকবে গো ওই ফুলটা? ভালো থাকবে, সতেজ থাকবে কতদিন? একটা ফুল গাছ থেকে পারলেন, ও মা চয়ন করলেন, ওই ফুলটা কতদিন থাকবে? একদিন থাকবে? দুদিন, তিন দিন, তার বেশি থাকবে? ওই দাগুরাম সাধু যেদিন চলে গিয়েছিলেন, পদ্মা সেতুর পাশে তার সমাধিটা ছিলেন। 3 বছর পর সেতুর ধারে, তো মানে নদীর ধারে,
ওই তার সমাধিটা ধসে পড়ে গিয়েছিলেন। ধসে পড়ে যাওয়ার পর ওই 3.5 বছর পরও দেখেন ওই যে যেমন ফুল তরতাজা ফুল গাছ থেকে চয়ন করলে মানে গাছ থেকে তুললে যে ফুলটা যেমন থাকে ওই 3.5 বছর পর ওই ফুলটা তেমনও আছে। তাহলে এরাই হচ্ছে সাধু বাবা জগতে। আপনারা বাবা পাগলার নাম শ্রবণ করেছেন। বাবা পাগলা বলেছিল, বাবা জীবনে অনেক মানুষ দেখেছি তার মধ্যে পোশাক দেখিনি, আর জীবনে অনেক পোশাক দেখেছি তার মধ্যে কোনো মানুষের দেখা পাইনি। চোখ বন্ধ করলে যতদূর পর্যন্ত দেখা যাইছে থাকলে ততদূর পর্যন্ত দেখা যায় না। তাই ধারা আমাদের 2 গতি, একটা হচ্ছে নিম্ন গতি আর একটা হচ্ছে ঊর্ধ্ব গতি। ওপর থেকে নিম্নে বহে তারে বলি ধারা, আর নিম্ন হইতে ঊর্ধ্ব বহে তারে বলি রাধা। ওপর থেকে নিম্নে বহে তারে বলি পতন, আর নিম্ন হইতে ঊর্ধ্ব বহে তারে বলে কৃষ্ণ ভজন। তাই বৈষ্ণব কবি বললেন, যারা প্রকৃত ভজনশীল ব্যক্তি, যারা রতির সাধনা করে বাবা, তাদের 80 বছর বয়স হলেও তারা কিশোরী থাকে কিন্তু বাবা, তাই না? যারা গুরুধর ব্যক্তি। তাই বৈষ্ণব কবি বললেন, বাঞ্চো আইনা জল ওঠে না বাবা, রসিক জোনার না। বাঞ্চো আইনা জল ওঠে না বাবা, রসিক জোনার নাই। বাঞ্চো আইনা জল ওঠে না বাবা, রসিক জোনার না। বাঞ্চো আইনা জল ওঠে না বাবা, রসিক জোনার নাই। ও রসিকের নাই কালাকা সকাল বিকাল, কেমনে তুমি নাও সালা। রসিকের নাই কালাকাল সকাল বিকাল, কেমনে তুমি নাও চালাও, রসিক জোনার না। বাঞ্চো আইনা জল ওঠে না বাবা, রসিক জোনার নাই। বাঞ্চো আইনা জল ওঠে না বাবা, রসিক জোনার নাই। তত্ত্ব জেনে মত্ত হইয়াছে, জোয়ার ভাটাই নাই রসিকের সমান কইরাছে। রসিক তত্ত্ব জেনে মত্ত হইয়াছে, জোয়ার ভাটাই নাই রসিকের সমান কইরাছে। বাবা কৃষ্ণ ভক্ত বাবু কৃষ্ণপ্রেমে আকুল হয়ে অর্থদান করেছে, প্রভু মঙ্গল করুন। যেমন দেখুন এই জাগতিক জগতে যারা সাঁতার জানে না, তারা যদি বলে জলে অধিক জলে যদি নামে, তারা কি কুল কিনারা পাবে বাবা? মহাজন এমন একটা নদীর কথা বললেন, যেই নদীর কোনো কুল নেই, কোনো কিনারা নেই, যেই নদী সদাই সব সময় সকল ভক্ত একত্র হয়ে গুরু না ধরে সেই নদীতে তারা যেতে পারে না। রসিক তত্ত্ব জেনে মত্ত হইয়াছে, জোয়ার ভাটাই নাই রসিকের সমান কইরাছে। গুরু গোসাই বলে এমন রসিক হবে আর কয়
জোনা হয়। গুরু গোসাই বলে আমরা ঠিক ভাবে আর কয় জনা হয়। গুরু গোসাই বলে এমন রসিক ভাবে আর কয় জোনা হয়। রসিক জোনার না মানুষ হয় না জল ওঠে না বাবা রসিক জনার না। হরিব মহাজন বললে পঞ্চরসের রসিক হয় যারা ফোটে ওঠে সোনার দেহ সোনার সোহাগা। পঞ্চরস এই দেহটা পাঁচটি ভূত পঞ্চভূত খ্যাতি অব তেজ মরুদ বম সপ্ত স্পর্শ রূপ রস গন্ধ। ইসলাম ধর্মের আক আসক থাক বাত নূর। আমরাও চারটি দেশের মানুষ, ওরাও হচ্ছে চারটি দেশের মানুষ। আমাদের দেশের নাম হচ্ছে স্থূল, প্রবত্ত, সাধক, সিদ্ধি। আর ওনাদের হচ্ছে ইসলাম ধর্মের ওনাদের হচ্ছে শরীয়ত, মারিফত, হকিকত, তরিকত। পঞ্চরসে রসিক হয় যারা ফোটে ওঠে সোনার দেহ সোনার সোহাগা। পাগল দুলাল বলে এমন রসিক ভাবে আর কয়জনা হয়। পাগল দুলাল বলে আমরা রসিক ভাবে আর কয় জনা হয়। আমার গোসাই দুলাল বলে এমন রসিক ভাবে আর কয়জনা হয়। রসিক জনার নাম আর মানুষ হয় না জল ওঠে না বাবা রসিক জনার না। মানুষ হয় না জল ওঠে না বাবা রসিক জনার না। মানুষ হয় না জল ওঠে না বাবা রসিক জনার না। হরি বল, তাদের বানো চয় না জল ওঠে না রসিকের নাও। তাই বৈষ্ণব কবি বলছেন আমার কৃষ্ণ ভক্ত অনেক ভক্ত অর্থ দান করেছেন। আশীর্বাদ করি যে মনোবাসনে দান করলেন প্রভু যেন তার মনোবাসনা পূর্ণ করেন এবং এই দান যেন আমার প্রভুর চরণে পৌঁছে যায়। আশীর্বাদ করবেন রাধা গোবিন্দ প্রেমানন্দ। রাধে রাধে। এই যে দুই একজন কেউ উঠবেন না, এই মাঝখান থেকে যদি উঠে যান যাওয়া মাত্র আপনাদের চাবি হারিয়ে যাবে। ভগবান বলবে দাঁড়া আমার মিলন করিস নি, তোদের আমি বাড়ি যেতেই দেব না। আবার আসলে এসে পাবেন কিন্তু চাবিটা হারিয়ে যাবে। এমন হতে পারে যে দিদি ভাইরা ঘর নাও খুলতে পারে। তাই মাঝখান থেকে উঠে যাবেন না, উঠে গেলে বিপদ আছে। হরিবুল, হ্যাঁ হরিবুল। আর একটু সময় একটু চিত্ত নিবেশ করে শ্রবণ করবে রাধেশ্যাম। আজকে বৈষ্ণব কবি লীলার এক প্রান্তে দাঁড়িয়ে বলছে রাস কাহাকে বলে, সেই রাসের তত্ত্ব বললেন। তাহলে রাস বানান করুন তো বাবারা। হ্যাঁ রাস বানান করতে কি লাগে? আপনারা কেউ তো পড়াশোনা জানেনই না, কোনোদিন স্কুলে গিয়েছেন? আসলে যারা দীক্ষা নেননি আমার এই ভাইটার কাছে এসে একটু দীক্ষা নেবেন। দীক্ষা নিয়েছেন, শিক্ষা নিয়েছেন? এই গুরুদেব বসে আছে, এই গুরুদেবের কাছে এসে দীক্ষা শিক্ষা নেবেন। রাস বানান করছে কেমন করে দেখুন। রাস বানান করতে লাগে নাকি বয়াকার আর দুন্ত স, যেটা বউ ওকে দেবে না, দেবে না, দিচ্ছে।
তাই না? বড় গোসাই আসছে, তাই না বাবা? হরি বল, হরি বল। বয়াকার দন্তস্ব নয়, রয়াকার দন্তস্ব হচ্ছে রাস। তাই আজকে মায়ের শয্যাশায়িত গোপাল, মায়ের শয্যাশায়িত গোপাল হঠাৎ করে গবাক্ষরণ দত্তের জানালাতে দেখছে সেই পূর্ণিমা আলোরষ্টি ছটা, সবচাইতে রাস পূর্ণিমা, শারদীয় পূর্ণিমা, যেই আলোরষ্টি ছটা তার জ্যোতিটা কম না বেশি? বেশি। ওই দিনেই রাসলীলা হয়েছিল। তাই আজকে বিশ্বব্রহ্মাণ্ডটা করেনি, যোগমায়াকে আশ্রয় করলে। কেননা যোগমায়া আশ্রয় না করিলে কখনো আশ্রয় লইয়া ভজে তারে কৃষ্ণ নাহিতে যে আর যে মরে কারণ। একটি লীলা আশ্রয় ছাড়া করেছিল, তাই চন্দ্রাবলীর কাছে ধরা পড়ে গিয়েছিল, নাম হচ্ছে খণ্ডিতা লীলা। হরি বল। বাসক সজ্জা এবং খণ্ডিতাটা 16 প্রহর লীলা। তাই আজকে আশ্রয় করল কাকে? হে যোগমায়া প্রণাম তব চরণে। আজকে আমি এক লীলা প্রকাশ করতে চলেছি, তোমার চরণের চরণ নিলাম, তোমার চরণ আশ্রয় নিলাম, তুমি কৃপা করে করুণা করে কৃপা করো। এই যে কীর্তন মিডিয়া দাদা খুব ভালো দাদা আছে, সবাই চলে গেলে এটা যাবি না, এটা থাকবি। খুব ভালো, এনার চ্যানেলে ভালো ভালো কীর্তন আছে। কীর্তন মিডিয়া 10 লিখবেন, অনেক কীর্তন আসবে, আপনারা শুনবেন। আমাদের অনেক কীর্তন ছাড়া আছে। এই যে আমার সামনে একটি চ্যানেল দাঁড়িয়ে আছে, আপনারা সবাই একটু লক্ষ্য করুন। ওনাকে আমি বাবা বলে সম্বোধন করি। তিনি মেয়ের মতোই দেখেন আমাকে, তিনার মেয়ে হলে হয়তো এমনই দেখতে। সত্যি খুব ভালো, ব্যবহারও খুব ভালো, এমনকি আন্তরিকতাও খুব ভালো। এরকম একটা বাবা পাওয়া সৌভাগ্যের ব্যাপার। তো আমি যেখানে যাই উনি যাওয়ার চেষ্টা করেন আমাদের সঙ্গে, একজন কীর্তনিয়া হিসেবে নয়, একজন মেয়ে হিসাবে। তো কীর্তনিয়া হিসেবে সবাই তো মানে, তাই না? মেয়ে হিসাবে কয়জন মানে? তো খুব ভালো লাগে তিনার ব্যবহার আচার। আশীর্বাদ করবেন তিনাকে। তিনার চ্যানেল আছে, আপনারা সবাই চ্যানেলটার নাম বলে দিই, কীর্তন মিডিয়া 10। চ্যানেলটির নাম হচ্ছে কীর্তন মিডিয়া 10। আপনারা সবাই এই চ্যানেলটি বেশি বেশি দেখবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন, করে পাশে থাকবেন এবং আমার বাবাকে আশীর্বাদ করবেন যেন নিতই নিতই আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবকে এই যে কীর্তনের মাধ্যম দিয়ে হরিকথা কৃষ্ণকথা শ্রবণ করাতে পারেন। আপনারা আশীর্বাদ করবেন, ওই চ্যানেলটি যেন অনেক বড় হতে পারে। আশীর্বাদ করবেন। রাধা গোবিন্দ প্রেমানন্দে হরি হরি বল, হরি বল। আমার এই দাদা আমার অনেক কীর্তন সেরেছে বাবা। আমার এই কীর্তন মিডিয়া 10 লেখলে বহু কীর্তন, আমার কীর্তন, অন্যান্য কীর্তনের কীর্তন, বাউল গান, কবি গান, শব্দ গান, লীলা কীর্তন, নাম কীর্তন, অনেক কিছু পাবেন। আপনারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এটা আমার অনুরোধ। কীর্তন মিডিয়া 10 সকল সনাতন ধর্মে যত বড় বড় কীর্তনীয় আছে হয়েছে নাম কীর্তন, লীলা কীর্তন, এই যে কীর্তন মিডিয়া এই চ্যানেলটি, সকল কীর্তনীয়দের কীর্তন এই ইউটিউব চ্যানেলে পাবেন আপনারা। সনাতন ধর্মীয় অনুষ্ঠান ইউটিউব চ্যানেল কীর্তন মিডিয়া, আপনারা সাবস্ক্রাইব, নতুন নতুন কীর্তন আপনারা সাবস্ক্রাইব করবেন এবং অষ্টকালীন নীলা কীর্তন, গীতা পাঠ, মহানাম যজ্ঞ অনুষ্ঠান, এক নাম নীলা কীর্তন আপনারা সকলেই ওই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। গীতা পাঠ, ভাগবত পাঠ সকল কিছু এই চ্যানেলে দেখতে পাবেন এবং সকলেই দেখবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন, যেন সকলের মাঝে দাদা আরো ভালো ভালো কীর্তন আপনাদেরকে উপহার দিতে পারে। কীর্তন মিডিয়া সকল ভক্তগণই এই চ্যানেলটি দেখবেন। হ্যাঁ, তো হরি বল, হরি বল, হরি বল, হরি বল।